আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং অল্প উপকরণে পালং শাকের রুটি তৈরির রেসিপি শেয়ার করব। তো পালং শাক দিয়ে রুটি তৈরি করার জন্য এখানে আমি ১ আঁটি তাজা পালং শাক নিয়ে নিয়েছি। এখন পালং শাকগুলোকে আমি গুঁড়া কেটে ভালোভাবে ধুয়ে নেব, যাতে কোনো প্রকার ময়লা পালং শাকে না থাকে। তো আমি গুঁড়াটা কেটে ফেলে দিলাম। এখন আমি শাকগুলোকে ধুয়ে নেব। তো শাকগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় আমি একটা পাত্র বসিয়ে পানি গরম করতে দিয়ে দিলাম। এখন আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। শাকগুলোকে এখানে আমি ২-৩ মিনিটের মতো সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করার দরকার নাই, ২-৩ মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। তো এক পাশ সিদ্ধ হয়ে গেলে নেড়ে চেড়ে দিচ্ছি, অন্য পাশটাও যাতে সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে গেলে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। শাকগুলোকে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে ব্লেন্ড করে নেব। তো শাকগুলো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে দিলাম। এখন এটাকে মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে কোনো এক্সট্রা পানি আমি ইউজ করব না। তো দেখুন কতটা মিহি হয়েছে। এখন আমি এখানে নিয়ে নিলাম ২ কাপের মতো আটা। তারপর স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল ১.৫ টেবিল চামচের মতো। এখন আটাগুলোকে ভালোভাবে হাতে তেলের সাথে মাখিয়ে নেব। তারপর দিয়ে দিব পেস্ট করে রাখা পালং শাক। এখন আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নেব পালং শাকের পেস্টটার সাথে আটাগুলোকে মাখিয়ে। তো দেখুন এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন উপর দিয়ে সয়াবিন তেল দিয়ে এটাকে ঢেকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তো চলে আসলাম আধা ঘন্টা পরে। আবারও আমি কিছুক্ষণ এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। যে কয়টা রুটি বানাবো সেই কয়টা লেচি আমি এখানে কেটে নিচ্ছি এক এক করে। তো এখন আমি রুটিগুলো তৈরি করে নেব। তো রুটি তৈরি করে নিচ্ছি আমি এখানে। তো এখানে আমি সামান্য একটু আটা লাগিয়ে নেব রুটিটা তৈরি করার জন্য। তো দেখুন এভাবে আমি রুটিটা তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। তো চুলায় আমি রুটিগুলোকে মিডিয়াম টু হাই হিটে ভেজে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, লাইক শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন, কারণ আপনাদের একটি লাইক শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়। তো এভাবে আমি প্রত্যেকটি রুটি সেঁকে নেব। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।